নমস্কার বন্ধুরা, রান্না ৩৬০ চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি খুব একটা ভালো নেই, বেশ ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, বুঝতে পারছেন। ভয়েস দিতে বেশ অসুবিধা হচ্ছে। আজ আমি একটা পিঠা তৈরির রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আমি তৈরি করব দোলে মুঠে পিঠের রেসিপি। এই রেসিপিটা আমার মা তৈরি করতেন খুব সামান্য কটা উপকরণ দিয়ে, আর খুব তাড়াতাড়ি তৈরি হতো। তো বন্ধুরা দেখতে থাকুন দোলে মুঠে পিঠা আমি কিভাবে তৈরি করছি এবং কি দিয়ে তৈরি করছি। এর জন্য প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে আমি 2 বাটি মতন জল দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু নেড়ে চেড়ে নিলাম, জলটা ফুটে উঠুক। জলটা ফুটতে শুরু করেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে যে চাল গুঁড়ার ডোটা পরে তৈরি করবেন, মাখবেন যখন, তখন বেশ মসৃণ একটা ডো তৈরি হবে। জলটা ফুটে ওঠার জন্য ঘিটাও দেখুন গলে গেছে। এখন আমি যে বাটি মেপে জল নিয়েছি তার ঠিক 2 বাটি জলের জন্য 1 বাটি মতন চাল গুঁড়া নিয়েছি এখানে। এই ডোটা একটু মোটামুটি, খুব শক্তও নয় খুব নরমও নয়, মোটামুটি মিডিয়াম মতো একটা ডো তৈরি করব। এবারে নেড়ে চেড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এটা শুকনো চাল গুঁড়া গত বছরের, তার জন্য 1 বাটি চাল গুঁড়ায় 1 বাটি 2 বাটি জল লেগেছে। এখন আমি ঢাকা দিয়ে ফ্লেমটা একদম বন্ধ করে কিছুক্ষণ ওভেনের উপরে রেখে দেব। এখন ওভেন থেকে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ পর। দেখুন চাল গুঁড়োটা সেদ্ধ হয়ে কি সুন্দর নরম হয়ে গেছে, মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি বাটিতে সামান্য একটু জল নেব, আর জল নিয়ে হাতে একটু করে জল নেব, আর যেভাবে আটা মাখি সেভাবে মেখে নেব। এটা কখনোই চাল গুঁড়ো দিয়ে মাখতে যাবেন না, তাহলে পিঠাগুলো শক্ত হবে। আমি হাতে একটু করে জল নিয়ে দেখুন কি সুন্দর ডোটা তৈরি করেছি, মসৃণ, না তো খুব শক্ত না তো খুব নরম। এখন আমি ডোটা রেখে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওদিকে একটা খেজুরের পাটালি আমি নিয়েছি, নিয়ে আমি ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই খেজুরের গুড়টা কিন্তু এই মুহূর্তে আমি ফ্রিজ থেকে বার করেছি। এটা কিন্তু কখনোই গলা গুড় নেওয়া যাবে না, তাহলে কিন্তু দোলে পিঠেগুলো তৈরি করবার সময় ভেতর থেকে গুড় বেরিয়ে আসবে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে চিনি দিয়ে খেতে ততটা টেস্টি হয় না, এই খেজুরের গুড় দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আমি মোটামুটি পাতলা পাতলা করে গুড় ঝুরো ঝুরো করে নিয়েছি। এখন যে চালের গুঁড়োর ডোটা তৈরি করেছি সেখান থেকে সামান্য কিছু অংশ নিয়ে একটা প্রথমে গোলা বানিয়ে নিলাম। গোলা বানিয়ে যেভাবে আমরা পুলি পিঠে বানাই, সেই পুলি পিঠার মতো বাটি তৈরি করে নিয়েছি। করে নিয়ে চাল গুঁড়ো দিয়ে একটা বাটি বানিয়ে নেব প্রথমে। আর এই বাটিটা কখনোই যেন পাতলা করতে যাবেন না, তাহলে গুড়টা বেরিয়ে আসবে, আর পিঠার গুড়টা যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে মোটা করে বাটি বানিয়ে আমি খেজুরের গুড়ের পুর দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে আমরা যেভাবে মোমোটাকে আস্তে আস্তে করে চারিদিক থেকে মুড়ে নিই, সেইভাবে একটু একটু করে বাটিটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে হাত দিয়ে টিপে টিপে প্রথমে গোলাটা করে নেব। অবশ্যই মনে রাখবেন বাটিটা কিন্তু একটু মোটা করতে হবে। টিপে টিপে নিলাম, পরে 2 হাত দিয়ে একটু গোলা পাকিয়েও নিতে পারেন, অথবা হাত দিয়ে টিপে টিপে রেখে দিলেও হবে। দেখুন আমার মেয়েও একটা বানিয়েছে। আবারও একটা বাটি বানালাম, আবারও একটু গুড় ভরে দিলাম। গুড় ভরে দিয়ে আবারও হাত দিয়ে টিপে গোলা বানিয়ে নিয়েছি। এই এক এক করে সমস্ত মোটামুটি আমি এখানে 10টা দোলে পিঠে বানিয়েছি। আর এবারে যেটুকু চাল গুঁড়ার ডো রয়েছে সেটাকে দিয়ে আমি মুঠে পিঠে বানিয়ে নেব। মুঠে পিঠেটা যেভাবে হাতে করে মুঠ করা হয় সেইভাবে করব, তবে খুব বেশি মোটা হবে না, এটা একটু সরু সরু পাতলা পাতলা হবে। আপনারা চাইলে চুষি করতে পারেন এটার জায়গায়, তবে আমার মাকে দেখেছি, আমার মা চুষি করতেন না, এভাবে দোলে মুঠে পিঠে করতেন। তো সমস্ত দোলে মুঠে পিঠাগুলো আমি এক এক করে তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি চলে যাব ওভেনে। প্রথমে একটা পাত্রে আমি 500 মতন দুধ দিয়ে দিলাম। আর আগেই বলেছি খুব কম উপকরণে তৈরি হয়। এখানে মাকে দেখেছি যতটা দুধ দিতেন ঠিক তার অর্ধেক মতন সমপরিমাণ মতন জল এর মধ্যে মিশিয়ে দিতেন। চাল গুঁড়োটাও খুব কম লাগে, এখানে নারকেলের কোনো প্রয়োজন নয়, গুড় দিয়ে পিঠেটা হয়ে যাবে।
এবারে যেটা করব সেটা হলো দুধটা ওদিকে গরম হতে থাক, আমি একটা বাটিতে সামান্য একটু জল নিয়েছি আর একটু লবণ নেব। আমার মাকে কখনোই লবণ সরাসরি দুধের মধ্যে দিতে দেখিনি, কারণ তিনি বলতেন দুধে সরাসরি লবণ দিতে হয় না, তাই একটু জলের মধ্যে লবণটা গুলে দিয়ে দিতেন। আমিও তাই করছি। আর এই পিঠাটা পুরো মিষ্টি হবে না, একটু নোনা মিষ্টি হবে। তো লবণ জলটা আমি দুধে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই দুধের প্রয়োজন মতন যতটা মিষ্টি দরকার সেই পরিমাণ মিষ্টি, অর্থাৎ খেজুরের গুড় আমি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুধটা ফুলে উঠেছে। এবারে আমি এক এক করে এই মুঠে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এই মুঠেগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমি আলতো করে একবার নেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে দোলে পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। আর এগুলো যেহেতু আগেই সেদ্ধ করা হয়েছে, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তবুও আমি সামান্য কিছু সময় সেদ্ধ করব। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি পিঠেগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি অর্ধেকটা মতো ঢাকা দেব আর ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে সেই অবস্থায় আমি 10 থেকে 12 মিনিট মতন সেদ্ধ করব, যাতে বেশ নরম হয়। দেখতে পাচ্ছেন দুধটা এই মুহূর্তে ফুটতে শুরু করেছে। তো আমি এখন ঢাকা দেব। আর এই পিঠাটা আগেই বলেছি একটু নোনা মিষ্টি হবে আর খেতেও অসম্ভব টেস্টি হবে। আপনারা বাড়িতে তৈরি করবেন। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি সেদ্ধ করেছি। এবার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই পিঠার আসল মজা। এটাতে যতটা দুধ জল দেবেন তার মধ্যে একদম শেষ মুহূর্তে মা ছড়িয়ে দিতেন চাল গুঁড়ো। যতটা দুধ আছে আমি এখানে মোটামুটি 4 চামচ মতন চাল গুঁড়ো দিয়েছি, কারণ আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন পিঠের যে গ্রেভিটা বেশ কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে আর এই গ্রেভিটা খেতে অসম্ভব টেস্টি হয়। আমি বলেছি যে পিঠাটা খেতে নোনা মিষ্টি, তাই অনেকটা পরিমাণে পিঠা খাওয়াও যায়, মুখ মরে না। তো আমি 4 চামচ মতন এখানে চাল গুঁড়া দিয়েছি। দেখুন এখনও দেখে মনে হচ্ছে এটা কিন্তু পাতলা, কিন্তু আদতে পাতলা নয়। এখন রাত্রিবেলা পিঠাটা আমি বানিয়েছি, আগামীকাল সকালবেলায় যখন দেখাবো তখন ঠিক যেমন আপনারা প্রথম দেখলেন সেই রকমই কিন্তু গাঢ় গাঢ় পিঠাটা তৈরি হবে। এর এই গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে, পিঠাগুলোও খেতে অসম্ভব টেস্টি লাগে। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। তো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন ঝোলটা এখনও পাতলা রাখছে। আমি ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন দেখুন সমস্ত সুসিদ্ধ হয়েছে। তো ঢাকা দিয়ে আমি ফিরে আসছি আগামীকাল সকালবেলায়। তো সকালবেলা হয়েছে, দেখুন আমি এখন নেড়ে চেড়ে দেখাচ্ছি পিঠাটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। আর দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মেয়ে পিঠা তৈরি করেছে। দোলে পিঠে মুঠে পিঠে সে খাওয়ার অপেক্ষায় রয়েছে, কখন খাবে। তো তাকে আগে পরিবেশন করতে হবে। তো বন্ধুরা, সামান্য কটা উপকরণ দিয়ে সুস্বাদু খুব কম সময়ে দোলে মুঠে পিঠের রেসিপি আমার তৈরি করা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুরা, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।